বের হয়েছি, একটু বের হব, মোটামুটি রেডি হয়েছি। এই যে ভাঙা গলা নিয়ে এখন আবার আপনাদের সামনে আমি হাজির হলাম। ওই যে দেখুন, ওই যে কি দেখা যায়, কি দেখা যায়, একটা চিল, একটা কাক আকাশে উঠছে, আর দেখা যায় ধূসর বর্ণের আকাশ। আমরা এমনই দুর্ভাগ্য একটা মানুষ যে আমরা আসলে নীল আকাশকে নীল দেখতে পারি না। তো যাই হোক, এখন একটু বারান্দায় আসলাম, তো এখন বেরিয়ে পড়তেছি, দেখি কোথায় যাই। ভাবেন তো কোথায় যাই? তো থাকেন, সাথেই থাকুন, আপনাদের নিয়েই যাবো। এখন বের হলাম, এখন যাচ্ছি। যাও কই? ওই যে আমার স্বামী বিস্কিট নিয়ে আসতেছে। আসলে এরকমই হয়, বাসায় যেদিন কোনো নাস্তা দেওয়া না থাকে সেদিন কিন্তু গেস্ট চলে আসে। তো আজকে আমার অনেক পুরোনো দিনের একজন গেস্ট চলে আসছে। তো এখন আমি বেরোবো, বের হয়ে গেছি, কিন্তু এখন নাস্তাটা দিয়ে যাব। কি আর করা। কি বিস্কিট আনলা? সে বিস্কিটটা দিয়ে আসতেছে। এই যে আমাদের রিক্সা ভ্রমণ শুরু হয়ে গেছে। আজকে আমরা গাড়ি নিয়ে বেরোই নেই, রিক্সা নিয়ে বেরোচ্ছি। আজকের ইচ্ছা আমার, আমরা মেট্রো রেল উদ্বোধন করবো। আমি বাংলাদেশের মেট্রো রেলে এখনও আসলে চড়ি নাই। দেশের বাইরে অনেক বেশি মেট্রো রেলে চড়েছি, কিন্তু বাংলাদেশের মেট্রো রেল চালু হওয়ার পর থেকে সুযোগ হয় নাই যাওয়া। তো আমরা এখন, কেমন লাগতেছে তোমার রিক্সা ভ্রমণ? ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে, পাইলাম তো তোমাদের, সেই জন্য আরো ভালো লাগতেছে। ও আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন রিক্সা ভ্রমণ করে যাই, 10 নম্বরে যাই, সেখান থেকে দেখি মেট্রো রেল উঠি, কেমন অভিজ্ঞতাটা শেয়ার করবো আপনাদের সাথে। রিক্সা জার্নি কিন্তু আসলে খুব ভালো লাগে, ফুল করে একটা বাতাস থাকে। গাড়ি বলেন, যাই বলেন না কেন, যত কিছু বলেন না কেন, যেটা আমরা আরামে থাকি, যে আরামে যাই, এসির মধ্যে থাকি, কিন্তু তারপরেও দেখা যায় যে নেচারের যে বাতাসটা সেটা কিন্তু আমরা পাই। আর এভাবে একেবারে উন্মুক্ত আকাশ দেখা যায় না, এরকম গাছপালা দেখা যায় না, এবং এবার সুন্দর সুন্দর নতুন নতুন যে প্রতিষ্ঠান হয়েছে সেগুলোও দেখা যায় না। তো গাড়ির মধ্যে গ্লাস বন্ধ করে বসে থাকতে হয় একেবারে নিশ্চুপ। এখানে কিন্তু মানুষের সাথে থাকার একটা আনন্দই আলাদা। এবং হকারদের যে ডাক, হকারদের যে চিৎকার চেঁচামেচি, এটাও কিন্তু বাংলাদেশের মানুষ আমরা এখন এনজয় করি। তো এই আর কি, দেখতে দেখতে আমার চেনা চেনা শহরটা কেমন অচেনা হয়ে গেল। তো আজকে অনেকদিন পরে রিক্সা ভ্রমণটা আমার কাছে খুব ভালোই লাগতেছে, কারণ আমি কিন্তু বাতাস এবং নেচারের সাথে নিজেকে একেবারে মিশিয়ে ফেলেছি। সেদিক থেকে আমি এটা একদম চরমভাবে উপভোগ করছি। রাস্তায় যাব, তাই আমরা এখন হেঁটে হেঁটেই রওনা দিচ্ছি। হেঁটে হেঁটে চলে আসছি মেট্রো রেলে। আমার এটাই প্রথম অভিজ্ঞতা। অনেকদিন আমাদের বাংলাদেশে মেট্রো রেল চালু হচ্ছে, কিন্তু আমি ফার্স্ট চলতেছি। ফাইনালি আমরা এখন উপরে উঠতেছি, ভালোই লাগে। এই যে আমরা এখন বেরোচ্ছি, আমাদের কাজ শেষ, আমরা চলে আসছি। কতটুকু সময় লাগলো তোমার মনে আছে? 30 মিনিট। ও 20 মিনিটে আমরা চলে আসলাম, বসেছি সচিবালয়। তো ভালোই লাগতেছে, একটা সুন্দর ফিলিংস লাগতেছে। আসলে নিজ দেশের কোনো উন্নয়নের কোনো কিছু হলে শুনতে ভালোই লাগে। তো এখন এ পর্যন্তই, আমি যাই, দেখি কতটুকু যেতে পারি। যে আমরা কিন্তু এসে গেছি সংসদ ভবনে, সরি, এই যে আমরা কিন্তু এসে গেছি সচিবালয়ে এসে গেছি মাত্র 20 মিনিটের মধ্যে। তো এখন আমরা আমাদের গন্তব্যে যাব। তো সবাই ভালো থাকুন, সবাইকে টাটা, বাই বাই। এই যে আমরা কিন্তু এসে গেছি সচিবালয়ে এসে গেছি মাত্র 20 মিনিটের মধ্যে। তো এখন আমরা আমাদের গন্তব্যে যাব। তো সবাই ভালো থাকুন, সবাইকে টাটা, বাই বাই।